নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মেষ রাশির 7.5 চলাকালীন কেমন থাকবে তাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আর্থিক জীবন, বন্ধুভাগ্য, আত্মীয় স্বজন, বিদ্যা, প্রেম, ভাড়া, সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা। আমি আলোচনাটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত আমার আলোচনাটি মনোযোগ সহকারে শুনতে থাকবেন। এই আলোচনায় আপনারা 2025 থেকে 2032 সালের সমস্ত ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে, তাই আর কথা বাড়াবো না। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5-এর কারণে আগত 7 বছর 2025 থেকে 2032 সাল পর্যন্ত শনির প্রভাব প্রচুর পরিমাণে ফেলবে। শনির 7.5 শুরু হতে চলেছে আপনাদের জীবনে অগ্রিম বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গক্রমে 2025-এ 29 মার্চ শনিবার রাত 11:01 শনি রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে ব্যয়ভাবে প্রবেশ করবে, আর শনি সেখানেই থাকবে 2032 সাল পর্যন্ত, প্রায় একটানা 7.5 বছর। শনি দেবতা হওয়া সত্ত্বেও নেগেটিভ গ্রহ বলে আমরা মনে করি। শনির 3টি দৃষ্টি, তৃতীয়, সপ্তম ও দশম দৃষ্টি। যে যে ঘরে শনি দৃষ্টি দেয় সেই ঘরকে তিনি অবনত করে দেন। শনি যে ঘরে অবস্থান করেন সেই ঘরকে তিনি উন্নত করে থাকেন। শনি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারক তত্ত্ব। এই জন্যই শনি এই যে 7.5 আপনাদের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7.5 মানে কি? প্রথম 2.5 বছর শনি আপনাদের রাশি থেকে একটি ঘর পিছিয়ে থাকে। এই 2.5 বছর আপনাদের মন মস্তিষ্কের উপর প্রভাব ফেলে থাকে। তারপরেও 2.5 বছর শনি আপনাদের রাশি বা লগ্নে অবস্থান করে। তখন শনি আপনাদের গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত প্রভাব ফেলে শারীরিকভাবে। আর তারপরে অন্তিম 2.5 বছর শনি মহারাজ থাকবে আপনাদের দ্বিতীয় ঘরে। তখন কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত প্রভাব ফেলবে। সাধারণত লগ্ন অনুযায়ী 7.5 হয় না, চন্দ্র রাশি অনুযায়ী 7.5কে বিচার করা হয়। আর এই 7.5 চলাকালীন আমাদের জীবনে কি সত্য কি মিথ্যা, কে আপন কে পর, সব কিছুই এই সময় ঘটে থাকে বা আমরা বুঝতে পারি। দুঃখ দুর্দশার সময় ঘটে থাকে বা আমরা বুঝতে পারি। দুঃখ দুর্দশা আমাদের জীবনে আসে, তা সত্ত্বেও হিসাব মতো 7.5 যখন শেষ হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে শনি মহারাজ একজন টিচার হিসাবে বা গাইড হিসাবে জীবনের গতিকে তিনি স্বনিয়ন্ত্রিত পথে এনে রেখে দিলেন। অর্থাৎ আপনাকে সঠিকভাবে গাইড করা, ভুল পথ থেকে সৎ পথে আনা, তার জন্যই শনি মহারাজ প্রয়োজনে সাজাও দেবেন, আবার ভালোবাসা দেবেন, প্রয়োজনে অতিরিক্ত কর্ম পাবেন। আপনার জীবনকে সুস্থ সবল করার জন্য এই 7.5 অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে 7.5-তে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শনিদেব নিজেই বলছে, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও ও মাতৃভক্ত হও। বাসি খাবার খেও না, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু রুটিন মাফিক করো। আর এই করতে পারলেই সব কিছু সুফল পাবেন। এই আলোচনাটি করলাম পৃথিবীর সকল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করি। মেষ রাশি মেষ লগ্ন এর জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা প্রথম রাশিতে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, 2025 সালের 29 মার্চের পর শনি যখন রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাব থেকে ব্যয়ভাবে প্রবেশ করে এবং 7.5 প্রথম চরণ শুরু করবে, ঠিক সেই সময়ে গোচরগত ছক এই রকম থাকবে। শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে এবং মীন রাশিতে। শনির তৃতীয় দৃষ্টি পড়েছে
দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থের ঘরে। শনির পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ঘরে, আর ষষ্ঠ ঘর হলো রোগ ঋণ শত্রুর ঘর। এবং শনি অন্তিম দৃষ্টি পড়বে নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে। প্রথমেই বলবো, শনি মহারাজ যে ঘরে অবস্থান করে সেই ঘরকে তিনি অবনত করেন না। তবে সাড়ে সাতির প্রথম চরণ যখন শুরু হয়, বিশেষ করে যাদের চন্দ্র দুর্বল আছে তাদের কিন্তু অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা, মেন্টাল হেডেক, টেনশন, মানসিক ভারসাম্য হয়ে পড়া, ছোটোখাটো ব্যাপারে রেগে যাওয়া এবং নিজের মাথাটাকে কন্ট্রোল করতে না পারা, এমন ধরনের ঘটনা ঘটতে শুরু করে দেয়। কারণ সাড়ে সাতির প্রথম চরণেই তো শনি আপনাদের মস্তিষ্কে অবস্থান করে, এই জন্যই মাথার উপরে কিন্তু বিপুল আকারে প্রভাব ফেলে থাকে। এটা একমাত্র শনির কারণে। দ্বাদশ ঘরে শনি থাকা মানেই আপনারা ব্যয়কে কন্ট্রোলের মধ্যে রাখবেন। শনিদেবের কারণে বিদেশ যাত্রাও হবে এবং আপনাদের ক্ষেত্রে পুলিশ প্রশাসন, হসপিটালের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন। ঘুমের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন, তবে মানসিক দুশ্চিন্তা আপনাদের ভোগাবে। তবে 18ই মের পর রাহু রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করবে। সুতরাং যতই সাড়ে সাতি আসুক না কেন, লাভের মাত্রা ঠিকঠাক থাকতে চলেছে। আয় ইনকাম ভালো হবে, তবে খরচকে লাগাম দিতে হবে প্রথম 2.5 বছর। তারপর শনি চলে আসবে 2028-এর পর আপনাদের রাশিতে। এই রাশিতে শনি আসার পর আপনাদেরকে একটু ভোগাতে পারে। কারো যদি পুরনো রোগ শোক থাকে তাহলে শনি মহারাজ সেখান থেকে মুক্তি দেবেন। আর শেষের 2.5 বছর 2030 থেকে 2032 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবেন। এবং প্রথম 5 বছরে শনি আমাদের যে শিক্ষা দেন, যা যা কিছু কেড়ে নেন, দুঃখ দুর্দশা হতাশা দিয়ে থাকেন, অন্তিম চরণে শেষের 2.5 বছরে এই 30 থেকে 32-এর মধ্যে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তোলেন। এটাও কিন্তু সত্য। তবে বলবো, আপনাদের সমস্যা যদি হয়ে থাকে তাহলে অল্পেতেই জ্যোতিষের পরামর্শ নিয়ে নেবেন। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ পরিবার, বাণী এবং অর্থের ঘরে। 2027-এর শেষ বা 2028-এর শুরু পর্যন্ত আপনাদের পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় বন্ধু সকলের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে শুরু করবে। দ্বিধা দ্বন্দ্ব শুরু হবে, নতুন নতুন নাটক পরিবারের মধ্যে শুরু হবে, তার ফলে সকলের কাছ থেকে দূরত্ব বাড়বে। কাছের মানুষজন আপনার বিরুদ্ধে থাকবে, আপনার মুখের ভাষার কারণে কাছের মানুষজনকে শত্রু বানিয়ে ফেলবেন। সেই জন্য আপনারা মুখের ভাষাকে সংযত রাখার চেষ্টা করবেন। ব্যাংক ব্যালেন্সের ঘাটতি হবে, ব্যাংক ব্যালেন্সের ঘাটতি যাতে না হয় সেই কারণে বুধ, বৃহস্পতি এবং শুক্রকে স্ট্রং করতে হবে প্রতিকারের মাধ্যমে। ঠিক 14ই মে 2025 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে, যার ফলে মুখের ভাষার দিকে নজর রাখবেন। সাড়ে সাতি সেকেন্ড ফেজে শনি যখন আপনাদের রাশিতে আসবে তখন কিন্তু আপনাদের সাহস পরাক্রম বাড়বে। অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং আপনাদের ভাই বোনেদের থেকেও উপকৃত পাবেন। আবার সাড়ে সাতের অন্তিম চরণে শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে। এই সময় আপনারা মায়ের স্বাস্থ্যের হানি ঘটতে পারে এবং মায়ের সাথে সম্পর্কের চির ধরতে পারে। এই 2030 থেকে 2032-এর মধ্যের সময় মায়ের কর্মের অবনতি ঘটতে পারে, যেমন রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস, এই কয়েকটি ব্যাপারে আপনাদের সাবধানে থাকতে হবে। এই নতুন গাড়ি বাড়ি এই সময় না কেনাটাই ভালো হবে। এবার শনি পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকবে রোগ ঋণ শত্রু ঘরে, তবে আপনাদের খুব খারাপ ফল দেবে বলে মনে হয় না। যারা বেকার আছেন তাদের চাকরি বা নতুন কর্ম পাওয়ার যোগ তৈরি হবে। এটি একটি আপনাদের সাড়ে সাতি চলাকালীন গুরুত্বপূর্ণ ঘটনা। আবার শনির কারণে আপনাদের মামা মামির সাথে সম্পর্কের উন্নতি, স্বামী স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি, আর শনির কারণে রোগ ঋণ শত্রুর কারণ থেকে মুক্তি পাবেন। তবে নতুন করে লোন যারা নিতে চাইছেন এই সাড়ে সাতিতে আপনারা পেয়ে যাবেন,
যদিও প্রয়োজন হয় তবে নেবেন, না হলে এই লোন নেবেন না। আর যদি লোন নিতেই হয় তাহলে আপনাদের জেনে নিতে হবে কোন বার কোন সময় নিলে ভালো হবে, তা জ্যোতিষের পরামর্শ নিয়ে নেবেন। আর যদি না নেন তাহলে আপনারা হয়তো ফেঁসে যেতে পারেন। শনির তৃতীয় চরণে শনির দৃষ্টি থাকবে আপনাদের দাম্পত্যভাবে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে কেন্দ্রীয় স্থানে। আর কেন্দ্রীয় স্থানের অধিপতি গ্রহ শুক্র, শনি তার মিত্রের ঘরে দৃষ্টি দেবে। তা সত্ত্বেও 2028 থেকে 2030 এই দুটি বছর অবিবাহিতদের বিবাহ না করাটাই সবচেয়ে ভালো হবে। যারা দম্পতি আছেন তাদের সন্তানের ক্ষেত্রে সমস্যা হবে, আবার অনেকের ক্ষেত্রে ডিভোর্সের মতো যোগ সৃষ্টি হতে পারে। জটিলতা বাড়বে এই সময়, কোর্ট কেস হতে পারে। এই সময় পার্টনারশিপে কোনো কাজ করা যাবে না। এই সময়ে কোনো কর্ম পরিবর্তন করতে যাবেন না। শনির 7.5-এর অন্তিম চরণে শনির দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে। ফলস্বরূপ শনির চোট আঘাত লাগার যোগ থাকবে 2030 থেকে 2032 সময়কালের মধ্যে। এই সময় শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে বাক বিতণ্ডা চরম আকারে ধারণ করতে পারে। এই বিষয়ে আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। এই সময় দূরবর্তী স্থানে ভ্রমণ করবেন না। যারা এই সময় জাদু, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষবিদ্যা নিয়ে গবেষণা করেন তাদের ক্ষেত্রে ভালো সময় যাবে। স্বামী স্ত্রীর মুখের ভাষাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। শনিদেবের অন্তিম দশম দৃষ্টি থাকতে চলেছে আপনাদের ভাগ্যস্থানে, তাহলে ভাগ্যস্থান একটু প্রভাবিত হবে। 2028 সালের আগে পর্যন্ত পিতার শারীরিক অবনতি ঘটতে পারে, আবার পিতার সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হতে পারেন। এই সময় ভাগ্য খুব একটা সঙ্গ দেবে না। এই সময় আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কথায় আছে, কর্মের দ্বারা ভাগ্যকে জয়লাভ করা যায়। যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন, নাতি নাতনিকে বা পুরনো বন্ধুকে মিস করতে পারেন এই সময়। আর শনি দশম ঘরে দৃষ্টি মানে কেরিয়ারের ঘরে থাকবে। এটা হলো শনিদেবের নিজস্ব ঘর, আর নিজের ঘরকে কেউ খারাপ করে না। আর দশম ঘর সবসময় নিউট্রাল ফলাফল দিয়ে থাকে, যার ফলে একটি জিনিস স্পষ্ট, 7.5-এর দ্বিতীয় চরণ, যেটা 2028 থেকে 2030 সাল কাছাকাছি পড়বে। এই সময় আপনারা যেমন কর্ম করবেন তেমনই ফল ভোগ করবেন। আর শনি হলো কর্মফলদাতা। ভাগ্য কেরিয়ারের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না, তবে এই সময় আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। যারা চাকরিজীবী আছেন সেই সময় আপনারা কুড়েমি স্বভাবের হয়ে যাবেন, কিন্তু সেই সময় আলসেমি করতে যাবেন না। কিন্তু আপনারা ভাবছেন আমরা তো সরকারি কর্মচারী, কি হবে আমাদের, সেটা ভুল ভাবছেন। এই সময় কোনো না কোনো দিক থেকে ঝড় আসতে পারে। সেই জন্য বলছি, বেসরকারি হোক সরকারি হোক, কর্মচারীরা অলসতায় কাটাবেন না। এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে লাভভাবের উপর। সেই সময় আপনাদের ডেলি ইনকাম বাড়বে। এই সময় লাভভাবে রাহু অবস্থান করছে, এর ফলে 100% লাভ হবেই। এই সময় আয়ের নতুন নতুন পথ খুলবে। বয়সে যারা বড় আছেন, কাকা কাকিমা, দাদা দিদি, বন্ধু বান্ধব, এদের দ্বারা আপনারা ডাইরেক্ট উপকৃত হবেন। এবং এই সময় বন্ধুদের দিক থেকেও উপকৃত হবেন। মনের মধ্যে স্বপ্নগুলি আপনাদের বাস্তবে পরিণত হবে। শুধু যে শনির পরিবর্তন হবে তা নয়, এর সাথে 29শে মার্চ শনির রাশি পরিবর্তন, আবার 14ই মে বৃহস্পতির রাশি পরিবর্তন, 18ই মে রাহুর রাশি পরিবর্তন, এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেষ রাশির শনির 7.5-এর আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন প্রত্যেকের কাছে, যাতে করে তারাও জানতে এবং প্রতিকার ও প্রতিবিধান পালন করতে পারে। এবার আপনাদের এই সময় কি করা উচিত? এই সময় আপনারা প্রতিদিন সকালে স্নান সেরে হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানের বুকে ও পায়ে তেল সিঁদুর মাখাবেন। 1টি বা 3টে জবা ফুল, ধূপকাঠি, লাড্ডু দিয়ে পুজো করবেন, তাতে সকল বিপদ দূর হবে। পুজো সেরে কালো কাককে, কালো গরুকে
রাস্তার কালো কুকুরকে খাওয়াতে পারলে আপনারা উপকৃত হবেন। প্রতি শনিবার করে অশ্বত্থ গাছের কাছে সন্ধেবেলায় মাটির প্রদীপে তিল ও তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শনি মহারাজের জয়, জয় হনুমানের জয়।